মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানালাম। তিনি আমায় বললেন যে, "দাদা, এখন তো কটা দিন খুব ব্যস্ত, আমি পরে আপনার সাথে একটু কথা বলব।" ঠিক আছে। তারপরে খুব হয়তো সত্যি কোনো কথা নেই, হয়তো প্রয়োজনও নেই, কিন্তু এটা তো স্বাভাবিক যে এখন খুব ব্যস্ত। কটা দিন সবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছে, কটা দিন ব্যস্ত, এখনও গোটা মন্ত্রিসভা গঠিত হয়নি। মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবে, এটা তো স্বাভাবিক। সুতরাং জাস্ট আমি বিধানসভায় এসেছিলাম টিকিট কাটতে। আমি রেলের টিকিট কাটতে এসেছিলাম। টিকিট কাটতে এসে দেখলাম আজকে ওদের ওথ টেকিং, আমি তো জানতাম না আজকে ওথ টেকিং। দেখলাম আছে সবাই। আর বিজেপির এবং তৃণমূলের প্রচুর এমএলএই আমার পরিচিত, আমার বন্ধু। উভয় দলেরই বেশ কিছু এমএলএর সাথে দেখা হয়েছে। সাধারণ সৌজন্য সাক্ষাৎ। অনেক জল্পনা তো দীর্ঘদিন ধরে আপনাকে নিয়ে ঘুরছে, এটা কি নতুন মাত্রা যোগ করবে? দেখুন, রাজনীতিতে কিছু লোক বড় বেশি ঈর্ষাকাতর হয়, বড় বেশি পরশ্রী কাতর হয়। নিজেদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও, ক্ষমতা না থাকা সত্ত্বেও অন্যের সম্পর্কে দুটো কথা হাওয়ায় ভাসিয়ে দিতে খুব ভালোবাসে। এইরকম মানুষজন রাজনীতিতে চিরকাল ছিল, চিরকাল আছে এবং চিরকাল থাকবে। দলের ভেতরেও আছে, দলের বাইরেও আছে। এখন এই মানুষদের কথা শুনে যদি নিজের নীতিগত আদর্শগত অবস্থান ঠিক করতে হয়, তাহলে তার চাইতে অগৌরবের তো আর কিছু হতে পারে না। আমি অন্তত সেই ম্যাটেরিয়ালে গড়া মানুষ নই যে এই মানুষদের কথা শুনে আমি আর নিজের রাজনৈতিক স্ট্যান্ড সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করব। সেটা আপনারা ভালোই জানেন, নতুন কথা না। এই প্রশ্ন নিয়ে আপনারা আমার কাছে 2021 থেকে 2026 পর্যন্ত বারবার এসেছেন, চিরকাল এক উত্তর পেয়েছেন, আজও সেই উত্তরই পাচ্ছেন। আমি রাজনীতি করি মতাদর্শের জন্য, আদর্শের জন্য। আমার পিঠে অসৎ আর বিশ্বাসঘাতক, এই দুটো ছাড়া যে কোনো স্ট্যাম্প পৃথিবীর যে কেউ লাগিয়ে দিক, আমি হাসতে হাসতে সেই স্ট্যাম্প পিঠে নিয়ে ঘুরব। এই দুটো স্ট্যাম্প তন্ময় ভট্টাচার্যের পিঠে কেউ কোনো দিন লাগাতে পারবে না, নিশ্চিত থাকতে পারেন।